হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিফিউশন টেলস। আজকে তোমাদের শোনাবো একটা মজার গল্প, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভালোই ভালোই। আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে গল্পটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে সোজা ধড়াস করে প্ল্যাটফর্মের ওপর একটা আছাড় খেল বটুকেশ্বর সামন্ত। গড়িয়ে গেল বাজারের ঝাঁকা থেকে পড়ে যাওয়া একটা ছাঁচি কুমড়োর মতো। আহা, মারা গেল বুঝি লোকটা। চারদিক থেকে হাহাকার উঠল একটা। বাঙালগুলি এমনি করেই মরে, বুঝলেন? কোথা থেকে একজন সবজান্তা ঘোষণা করলেন। বটুক ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ব্যথার চাইতে অপমানের জ্বালাতেই গা জ্বলছে বেশি। আস্তিন গুটিয়ে বটুক বললে, মুখ সামলে কথা কইবেন মশাই। বাঙাল জানেন, কলকাতার হাটখোলায় আমাদের 14 পুরুষের বাস। 14 পুরুষ কলকাতায় বাস হলেও বাঙাল বাঙালি থাকে। সেই সবজান্তা আবার জানালেন। চোটে আগুন হয়ে গেল বটুক। ইচ্ছে হলো লোকটার কান ধরে বার কয়েক উঠবোস করিয়ে দেয়, কিন্তু সাহস হলো না। অচেনা জায়গা, সবাই শত্রুপক্ষ। চাঁদা করে সবাই যদি একঘা বসিয়ে দেয় তাহলেই আর দেখতে হবে না, একদম কাঁচা গোল্লা বানিয়ে দেবে। সুতরাং কেটে পড়াই বুদ্ধিমানের কাজ। গো গো করতে করতে বেরিয়ে যাচ্ছিল বটু। স্টেশন মাস্টার পথ আটকালেন। একটু দাঁড়িয়ে যান না দাদা। কেন, হঠাৎ আবার আপনার এই রসালাপ কিসের? স্টেশন মাস্টার নাক চুলকে বললেন, দেখুন দাদা, আমার স্টেশনে নামতে গিয়ে আপনার হাত পা ছড়ে গেল, তাই বলছিলাম এবার অফিস ঘরে আসুন, একটু আয়োডিন লাগিয়ে দিই। আপনারা স্যার কলকাতার লোক, গিয়ে হয়তো বদনাম গাইবেন। বটুক দাঁত খিচিয়ে বললে, চুপ করুন মশাই, আর ভালো মানুষই করতে হবে না। আধ মিনিট ট্রেন থামে না আপনার স্টেশনে, আপনি আবার স্টেশন মাস্টার? আপনি একটা পয়েন্টসম্যান, বুঝলেন? স্রেফ পয়েন্টসম্যান। কি পয়েন্টসম্যান? রোঁয়াতলা বিড়ালের মতো স্টেশন মাস্টার ফ্যাচ করে উঠলেন। পয়েন্টসম্যান? এত বড় কথা! আমি আপনার নামে মানহানির মামলা করব। মানহানি, প্রাণহানি, কানহানি, যা খুশি করুন, যে চুলোয় খুশি যান। বটুক গটগট করতে করতে বেরিয়ে গেল স্টেশন থেকে। ইস, যাত্রাটাই মাটি। স্টেশনের বাইরে এসে বটুক একবার করুণ চোখে নিজের দিকে তাকালো। হাঁটুর কাছে ফেসে গেছে অমন খাসা শান্তিপুরি ধুতিটা। গিলে করা পাঞ্জাবিটা এখানে ওখানে ময়লা হয়ে গেছে। এই পোশাক নিয়ে কখনো জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাওয়া যায়? শ্বশুরেরও যেন আর খেয়ে দে কাজ ছিল না। রিটায়ার করে কলকাতা ছেড়ে একেবারে ধ্যাড় ঘোড়াডাঙ্গায় এসে আস্তানা নিয়েছেন। পৈতৃক বাড়ি, নিকুচি করেছে এমন পৈতৃক বাড়ির, যেখানকার স্টেশনে আধ মিনিটের বেশি গাড়ি দাঁড়ায় না, আর যেখানকার লোকগুলো এমন অসভ্য, সেখানে কোনো ভদ্রলোক আসে? কিন্তু এসেই যখন পড়া গেছে তখন কি আর করা যাবে। তাছাড়া শাশুড়ি খাওয়ান ভালো। পাকা রুইয়ের কালিয়া, কচি পাঠার মুড়ো, বাটি ভরা ক্ষীর, এই শেষ ভাবতেও বুটুকে জিভে জল চলে এলো। বেশ একটা জাকালো খাওয়ার উপরেই পথের কষ্টটা পুষিয়ে নেওয়া যাবে। কিন্তু ঘোড়াডাঙ্গা কোথায়? সেই ঘোড়ার ডিমের ঘোড়াডাঙ্গা? স্টেশনের বাইরে একটা নিম গাছের তলায় 3খানা গরুর গাড়ি। বটুককে দেখেই গাড়োয়ানরা হইচই করে তেড়ে এলো। না, ঠ্যাঙাবার জন্য নয়। কোথায় যাবেন বাবু, কোথায়? ঘোড়াডাঙ্গা। আসুন, আমার গাড়িতে আসুন। এ গাড়িতে আসুন বাবু, তাড়াতাড়ি পৌঁছে দেব। আমার গাড়িতে চলুন মশাই, গরু তো নয়, পক্ষীরাজ ঘোড়া, উড়িয়ে নিয়ে যাবে। বটুক থতমত খেয়ে গেল। দুদিক থেকে 2 গাড়োয়ান হাত চেপে ধরেছে, আর একজন পেছন থেকে জামা ধরে টানছে। আমার গাড়িতে উঠুন বাবু, এ গাড়িতে আসুন বাবু। আমার তো গরু নয় মশাই, পক্ষীরাজ ঘোড়া। কানের কাছে 3 গাড়োয়ান সমানে চিৎকার করতে লাগলো। বটুকের প্রায় ত্রাহি ত্রাহি অবস্থা, প্রাণ যাওয়ার দাখিল। এই, কি হচ্ছে সব? ভদ্রলোককে নিয়ে মশকরা পেয়েছিস? একটা বাজখাই গলার আওয়াজ পাওয়া গেল। হঠাৎ যেন মাটি ফুঁড়ে সামনে এসে দাঁড়ালো একটা লোক।
6 হাতের মতো লম্বা, কটকটে কালো গায়ের রং। গরুরের ঠোঁটের মতো নাকটা মুখের ওপর যেন আধ হাত ঝুলে পড়েছে। গায়ে আধময়লা শার্ট আস্তিন গোটানো, যেন জাদুমন্ত্রের কাজ হলো। বটুককে ছেড়ে 3 পা পেছনে সরে গেল গাড়োয়ানগুলো। বিরাট লোকটা আবার বিকট গলায় বললে, দেখছিস না কেমন ধোপ দুরস্ত কলকাতার বাবু? তোদের ওসব ঝরঝরে গরুর গাড়িতে চড়ে কেন যাবে রে? লোকটা বটুককে বগলের মধ্যে চেপে ধরল। আসুন স্যার, আমার সঙ্গে। তুমি আবার কে হে বাপু? লোকটার বগল দাবা থেকে বটুক প্রাণপণে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে লাগলো। কেউ নই স্যার। অতিকায় লোকটা প্রায় 1.5 মাইল চওড়া একখানা হাসি হাসল। অধীনের নাম পানকেষ্ট পাড়ুই, আপনার দাসানুদাস। দাসানুদাস? নিজেকে ছাড়াবার বৃথা চেষ্টা করে বটুক রুদ্ধশ্বাসে বললে, তাহলে অমন করে জাপটে ধরেছ কেন? একবার হাতে পেলে কি আর স্যার সহজে ছাড়ি? আবার একখানা 1.5 মাইল হাসি দেখা দিল পানকেষ্ট পাড়ুইয়ের মুখে। ভয়ে সর্বাঙ্গ হিম হয়ে গেল বটুকের। তোমার মতলবখানা কি হে? ঘাবড়াবেন না স্যার, আমি লোক খারাপ নই। চেহারাটা আমার এমনি দেখছেন বটে, কিন্তু মনখানা একেবারে মাখনের মতো নরম। গাড়োয়ান বেটারা আপনার হাঁড়ির হাল করছিল, দেখে আর সইতে পারলাম না, ছুটে এলাম। যথেষ্ট অনুগ্রহ করেছ, এবার ছেড়ে দাও, হাঁপাতে হাঁপাতে বটুক বললে। ছাড়বো কি স্যার? আপনি যে আমার সওয়ারি, ছাড়লেই হলো। ছাড়াটা কি ইয়ার কি নাকি? কত পুণ্যি করলে আপনার মতো লোক পাওয়া যায়। চলুন স্যার, কোথায় যাবেন? আমার ট্যাক্সি করে পৌঁছে দিচ্ছি। ট্যাক্সি? কোথায় ট্যাক্সি? ওই যে আম গাছতলায়, দেখছেন না? তা বটে, কিন্তু না বলে দিলে মোটর গাড়ি বলে চেনা মুশকিল। ধুলোয় মলিন বেকাটারা একখানা 100 বছরের পুরনো অস্টিন, হুডটা ছিঁড়ে গিয়ে ঝালরের মতো ঝুলছে চারদিকে। ওইটে? হ্যাঁ স্যার। পানকেষ্ট আবার 32টা দাঁতের ঝলক দেখিয়ে দিলে। একটু পুরনো বটে, কিন্তু একদম সাচ্চা জিনিস। আজকালকার শৌখিন গাড়ির মতো ঠুনকো নয়। নাম দিয়েছি দোদুল দোলা। একবার চড়েই দেখুন না স্যার, 2 মিনিটের মধ্যে আমেজে ঘুম এসে যাবে। বটু কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলার আর সুযোগ পেল না। একটা হ্যাঁচকা টানে তাকে যেন উড়িয়ে নিয়ে গেল পানকেষ্ট। হাজির করলো একেবারে দোদুল দোলার সামনে। মরচে পড়া দরজাটা নারকলের দড়ি দিয়ে বাঁধা। দড়ির ফাঁস খুলে পানকেষ্ট বললে, উঠুন। উঠবো? কোথায় উঠবো? ভেতরের দিকে তাকিয়ে হাঁ করে রইল বটু। ভেতরে উঠবেন স্যার, সিটে গিয়ে বসবেন। আমি কি নইলে হুডের ওপর চাপতে বলছি আপনাকে? সিট কোথায় হে? বটু বার কয়েক খাবি খেল। এটা একটা প্রশ্ন বটে। সিটের ওপর গদি টদির বিশেষ বালাই নেই। একরাশ খোঁচা খোঁচা স্প্রিং, আর তার সঙ্গে জড়ানো নারকলের ছিবড়ে। সিট নয়, যেন সরসজ্জা। ওর ওপরে কেমন করে বসবো হে? স্প্রিং এর কথা বলছেন? আগে ও তো তুলোর মতো নরম, একবার বসলেই বুঝতে পারবেন। পাগল পেয়েছ আমাকে? বটুক এবারে দাঁত খিচল। কেউ কখনো বসতে পারে এর ওপর? একটা প্রকাণ্ড হ্যান্ডেল নিয়ে গাড়ির সামনে ঘটর ঘটর করে স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল পানকেষ্ট। এবার বেজার মুখ করে এগিয়ে এলো। আপনার স্যার বড্ড বায়নাক্কা। পাড়া গায়ে এর চেয়ে ভালো ট্যাক্সি পাওয়া যায় না। এতে চাপিয়ে কত রাজা মহারাজাকে পার করিয়ে দিলুম, আর আপনি খুঁত ধরছেন। বটুক ভাবছিল এই ট্যাক্সির চাইতে গরুর গাড়িও ভালো ছিল, কিন্তু তারপরেই মনে পড়ল ঘোড়াডাঙ্গা অনেকখানি রাস্তা। গরুর গাড়িতে চাপলে কবে যে গিয়ে পৌঁছবে ঠিক নেই। একটু কষ্ট করলেও তাড়াতাড়ি পৌঁছানো যাবে অন্তত। চটের ওপরেই অগত্যা চেপে বসল। কই হে, আরাম হচ্ছে না তো? হবে স্যার, আস্তে আস্তে। পানকেষ্ট আবার হাসল। সময় বুঝতে পারবেন। ঝরঝরে গাড়িটা এতক্ষণে স্টার্ট নিয়েছে।
বিরাট ভূমিকম্পের মতো সর্বাঙ্গ থরথর করে কাঁপছে তার। ড্রাইভারের সিটে লাফিয়ে উঠে বসে পানকেষ্ট বার কয়েক হর্ন বাজালো। সে হর্নের শব্দে দোকান চেপে ধরল বটুক। মাথার ওপর থেকে কতকগুলো কাক কা কা করে উড়ে গেল। দেখা গেল মাঠের ভেতর দিয়ে একপাল গরু ল্যাজ তুলে ঊর্ধ্বশ্বাসে ছুট দিয়েছে। দোদুল দোলা রওনা হলো। কিন্তু হাত কয়েক এগিয়েই গাড়ি প্রায় দুহাত লাফিয়ে উঠল শূন্যে, তারপরেই ধপাত করে পড়ল। গেছি গেছি চেঁচিয়ে উঠল বটুক। এখনই গেলে চলবে কেন স্যার? একেবারে ঘোড়াডাঙ্গা গিয়ে তবে ছুটি। ঘোড়াডাঙ্গা যাবার আগেই যে তুমি আমাকে গোভাগাড়ে পৌঁছে দেবে, ও একই কথা স্যার। আচ্ছা স্যার, আপনার গেটে বাত আছে? না। হেড়ে বাত? না। মাজার বাত? না না, কিচ্ছু নেই ওসবের ধার ধারি না আমি। থাকলে বড্ড ভালো হতো স্যার। মানে? থাকলে সেরে যেত আর কি। এই জন্যেই তো দোদুলদোলার এত নাম স্যার। কত লোক যে গাড়িতে চড়ে বাত সারাতে আসে। তোমার মন্ডু! পানকেষ্ট আবার হর্নের শব্দে কানে তালা ধরিয়ে দিল। পথে লোক নেই, জন নেই, খামো কেমন হর্ন বাজাচ্ছ কেন হে? দোদুলদোলা যাচ্ছে স্যার, লোককে একটু হুঁশিয়ারি তো করে দিতেই হয়। ব্রেকটা আবার ভালো নেই কি না, ঝট করে কেউ সামনে এসে পড়লে আবার সামলানো যাবে না। বলো কি? অবিশ্রাম ঝাঁকুনির অসহ্য যন্ত্রণা এতক্ষণ যদি বা সইছিল, বটুক এবার আঁতকে উঠল। মেরে ফেলবে না তো শেষ পর্যন্ত? আগে না স্যার, ঘাবড়াবেন না। পানকেষ্ট অভয় দিলে। আজ 5 বৎসর দোদুলদোলা চালাচ্ছি, এর মধ্যে 20 জনের বেশি সওয়ারি খতম করতে পারিনি। আপনি হয়তো বেঁচেও যেতে পারেন। থামাও থামাও! বটুক চেঁচিয়ে উঠল। আমি এখনই নেমে পড়ব। থামতে চাইলেই তো এ গাড়ি থামবে না স্যার। যখন তেল ফুরোবে, নামতে গেলে সেই তখন। তার মানে? তাহলে ঘোড়াডাঙ্গা গিয়ে থামবে কি করে? পানকেষ্ট বিরক্ত হয়ে বললে, একটু আধটু এদিক ওদিক হয়ে যেতে পারে। এদিক ওদিক? এবড়ো খেবড়ো রাস্তায় মারাত্মক ঝাঁকুনি আর স্প্রিংয়ের খোঁচায় যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে। বিকৃত মুখে বটুক বললে, কতটা এদিক ওদিক? ঠিক নেই। পানকেষ্ট আবার সেই প্রচন্ড হর্নটা বাজালো। আমাকে বেশি বকাবেন না মশাই, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বটুক চুপ করল। বেবি অস্টিন পাগলের মতো ছুটছে। ঝড়াং ঝড়াং শব্দে একবার লাফিয়ে উঠছে আর একবার ধপাত করে নেমে পড়ছে মাটিতে। বটুক ইষ্ট নাম জপ করতে লাগলো। মাথা ঘুরছে, চোখে ঝিম ধরেছে। একবার শুধু দুর্বল গলায় বটুক জানতে চাইল, শেষ? কিছু বলা যায় না স্যার, তবে চেষ্টা করে দেখব। ভগবানের হাতে নিজেকে সঁপে দিয়েই মরার মতো ঝিম মেরে রইল বটুক। কতক্ষণ ওই অবস্থায় ছিল ঠিক নেই। হঠাৎ কানে এলো পানকেষ্টর চিৎকার, ঘোড়াডাঙ্গা এসে গেছে স্যার, এই যে ঘোড়াডাঙ্গা! বটুক ধর্মর করে নড়ে উঠল। একটা গ্রামের ভেতর দিয়ে গাড়ি তীর বেগে বেরিয়ে যাচ্ছে। থামাও থামাও! বটুক চেঁচিয়ে উঠল। তেল না ফুরলে থামবে না স্যার। প্রশান্ত জবাব পানকেষ্ট। তাহলে ঘোড়াডাঙ্গা যে ছাড়িয়ে গেল? তা গেল, কিন্তু সেজন্য ভাবছেন কেন? মাইল 5 আগে একটা বাঁক আছে, ওখান থেকে ঘুরিয়ে আনছি, এর মধ্যে তেল ফুরিয়ে যাবে। পেছনে পড়ে রইল ঘোড়াডাঙ্গা। গাড়ি মাঠের ভেতর দিয়ে সমানে বনবন করে ছুটছে। যদি না ফুরোয়, আবার স্টেশন পর্যন্ত গিয়ে ফিরে আসবো, ফের তেল নেব, তারপর আবার যে ঘোড়াডাঙ্গা পেরিয়ে যাবে, আবার ঘুরিয়ে আনবো। পানকেষ্ট জবাব দিলে। খুনে ডাকাত! বটুক চেঁচিয়ে উঠল। খামোকা গালাগালি করবেন না স্যার, তাহলে সোজা ওই আম গাছের ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেবো। হ্যাঁ, তখন আমার দোষ দিতে পারবেন না। বটুক কাঠ হয়ে বসে রইল। ঝড়ের বেগে গাড়ি একটা চৌমাথায় পৌঁছলো। তারপর বাঁদিকে খানিকটা ঘুরে আবার ফেলে আসা পথ ধরল। এবার ঘোড়াডাঙ্গায় গিয়ে থামবে তো? বলা যায় না স্যার, তেল মাপার যন্ত্রটা নষ্ট হয়ে গেছে। গাঁজার নেশায় সকালে কতখানি তেল ঢেলেছি খেয়াল নেই। কি সর্বনাশ!
অত ঘাবড়ে যাচ্ছেন কেন মশাই? আজ হোক কাল হোক ঘোড়াডাঙ্গার সামনে গাড়ি আমার থামবেই, তবে আমার নাম পানকেষ্ট পাড়ুই। আজ হোক কাল হোক? বটুক হাঁ করে রইল। পরশুও হতে পারে, তরশু হওয়াও অসম্ভব নয়। কি করে ঠিক মতো বলবো স্যার, আমি তো আর জ্যোতিষী নই। বটুক আবার সেই খোঁচা খাওয়া স্প্রিংয়ের সিটে এলিয়ে পড়ল। জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খাওয়ার স্বাদ চিরদিনের মতো মিটে গেছে, এখন প্রাণ নিয়ে ফিরতে পারলে হয়। ঘোড়াডাঙ্গায় গিয়ে আমার আর কাজ নেই, স্টেশনেই নিয়ে চলো। স্টেশনে গেলেই যে গাড়ি থামবে এ কথা কি করে বলবো মশাই? বটুক অজ্ঞানের মতো পড়ে রইল। ঘোড়াডাঙ্গা যাচ্ছে, ঘোড়াডাঙ্গা যাচ্ছে। আবার পানকেষ্টর চিৎকার। থামছে না যে, এবারে যে থামছে না। বটুক হাহাকার করে উঠল। তেল বেশি আছে বোধহয়। কিন্তু আর নয়, এবার এসপার কি ওসপার। মাথায় যেন খুন চেপে গেল বটুকের। পেরিয়ে যাচ্ছে ঘোড়াডাঙ্গা, ছাড়িয়ে যাচ্ছে একটা বন্দুকের গুলির মতো। জয় মা কালী! চলতি গাড়ি থেকে বটুক ঝাঁপ মারল। করেন কি মশাই? বলতে না বলতে পানকেষ্টর দোদুল দোলা 2 মাইল রাস্তা পার করে গেল। গায়ের ডাক্তার, টিংচার আয়োডিন আর লোকজন নিয়ে শ্বশুর রাস্তার ধারেই দাঁড়িয়েছিলেন। আশঙ্কা ছিল শহুরে জামাই বটুক হয়তো ট্যাক্সির লোভ সামলাতে পারবে না। তারা ছুটে এলেন, ধরাধরি করে রাস্তা থেকে তুললেন বটুককে। ডাক্তার প্রথমেই ডান পাটা পরীক্ষা করলেন, বললেন একটু ভেঙেছে, 7 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। শ্বশুর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, ভালোই ভালোই পৌঁছেছে তাহলে। ভালোই ভালোই বই কি, লোকের কাঁধে চেপে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে যেতে যেতে একবার করুণ কণ্ঠে বটুক জিজ্ঞাসা করলে, কিন্তু ট্যাক্সি ভাড়াটা? ট্যাক্সি ভাড়া নেবে না পানকেষ্ট? নেবে বই কি, যেদিন তেলের হিসেব করে ঘোড়াডাঙ্গার সামনে থামতে পারবে সেই দিন। আজ হোক কাল হোক, 1 মাস পরে হোক। শ্বশুর জবাব দিলেন।